বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব হলো শিং মাছ। তো শিং মাছ দিয়ে হলো পেঁপে দিয়ে রান্না করব। চলেন কি কি লাগবে রান্না করতে রেসিপিটা দেখাই। এখানে আছে শিং মাছ, এখানে আছে পেঁপে আর হলো আলু, আর এখানে আছে পেঁয়াজ কাটা, আর এখানে আছে রসুন বাটা, আর এখানে কাঁচা মরিচ, ধইনা পাতা, তেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। চলেন রান্নাটা করি। এখন দিয়ে দিব হলো তেল। 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর হলো অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা পেঁয়াজের হাফের হাফ দিলাম, 3 ভাগের 1 ভাগ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে দিলাম। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি হলো 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিই। তারপর হলো পরিমাণ মতো লবণ দিয়ে দিল, 1 চামচ আরো আধা চামচ। এখানে আছে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ আরো আধা চামচ দিল। তারপরে আছে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া হলো 1 চামচ দিয়ে একটু কষিয়ে দিই। তারপর হলো অল্প একটু পানি দিয়ে দিব। আমার আম্মা বলতো পেঁপের তরকারিতে মশলা যত কম ইউজ করা যায়। এখানে পেঁপে আর আলুটা কাটা আছে, একবারে দিয়ে দিব। পেঁপে আর আলুটা সিদ্ধ হইতে একদম সমান টাইম লাগবে, তো সেই জন্য একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে হলো একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিব মশলাটা সবজির সাথে। এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আমি 10 মিনিট। আমি পেঁপের ঢাকনাটা খুলে ফেলবো। পেঁপেটা মোটামুটি কষে গিয়েছে, আমি একটু পেঁপেটা নাড়াচাড়া করে নিই। এখন আমি দিয়ে দেবো এখানে হলো শিং মাছগুলো। শিং মাছগুলো আমি ভেজে রেখেছি হলুদ আর লবণ দিয়ে। আমি এটাকে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিই। এখন আমার মশলাটা মাছের সাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। আমি দিয়ে দেবো পানি। 1 মগ পানি দিলাম, টোটাল 1.5 মগ পানি দিব। আরো আধা মগ দিয়ে দিলাম। দিয়ে হলো আমি এটাকে 10 মিনিটের জন্য কুক করব ঢাকনা দিয়ে। এখন আমার পেঁপেটা দেখি কেমন হয়েছে। বা পেঁপেটা হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিব হলো এখানে কাঁচামরিচ আছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। একদম অল্প মশলায় পেঁপেটা মজা করে রান্না হয়ে যায়। আর এখানে আছে ধইনা পাতা, দিয়ে দিব ধইনা পাতা। আমার বাচ্চারা আয়সা বলতেছে মাম্মা কি করছো। দাঁড়া চুল খুলে নি। আমার সরো সরো সরো, গরম 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 গরম। আমার এই মজার পেঁপের তরকারিটা হয়ে গিয়েছে। চলেন সার্ভ করি। গরম কি হয়েছে? চলো দেখো মামা এখন খাবার সার্ভ করবে। দাঁড়াও, দেখো শায়ান সার্ভ করবে। আমার এই মজার রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করতেছি। আপনারা যদি চান এই মজার পেঁপে দিয়ে হলেও শিং মাছটা রান্না করতে পারবেন ঝোল ঝোল করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে বাই বাই বলো।